গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইসরায়েল, চুক্তি না মানলে গাজাকে ধুলায় পরিণত করার হুমকি, আরও ৫১ ফিলিস্তিনি নিহত। নিউ ইয়র্কে মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী মামদানি মনোনয়ন চূড়ান্ত, মামদানিকে গ্রেপ্তারের হুমকি দিলেন ট্রাম্প। সিনেট নির্বাচনে পুত্রবধূকে প্রার্থী ঘোষণা। মাত্র ১ ভোটের ব্যবধানে ট্রাম্পের আলোচিত ব্যয় বিল পাস। অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ শুরু ট্রাম্প প্রশাসনের। ইসরায়েলের পতন সন্নিকটে, মন্তব্য ইরানের শীর্ষ জেনারেলের। অর্ধশতাধিক মোসাদ এজেন্টকে আটকের দাবি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। শর্ত সাপেক্ষে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। এ যুদ্ধবিরতি চলাকালে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোরে নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল রাজি হয়েছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে তিনি সব পক্ষের সঙ্গে কাজ করবেন। তিনি আরও লেখেন, শান্তির লক্ষ্যে কাতার ও মিশরীরা অনেক কষ্ট করেছে, তারা এটি চূড়ান্ত প্রস্তাব দেবে। আমি আশা করি মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাস এ চুক্তি গ্রহণ করে নেবে। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনা অগ্রগতি না হলে গাজাকে ধুলোয় পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যমে এক্সিওস এ তথ্য জানিয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এটি ইঙ্গিত দিচ্ছে স্থল অভিযানের পরিসর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, তারা রাফাতে যা করেছে গাজা শহর এবং মধ্য শিবিরগুলোর ক্ষেত্রেও তাই করবে। সবকিছু ধুলোয় পরিণত হবে। অন্যদিকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬৩ জন। মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনে ৫৬,৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৩৪,১০৫ জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। ডেমোক্রেটিক প্রাইমারিতে মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির বিজয় মঙ্গলবার নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটির নির্বাচন বোর্ড। এর ফলে আগামী নভেম্বরের মেয়র নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত হলো। জোহরান নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মুখোমুখি হবেন। র্যাঙ্ক চয়েস ভোট অর্থাৎ পছন্দের ক্রম অনুযায়ী ৫ জন প্রার্থীকে ভোট দেওয়ার ফলাফলে জোহরান তৃতীয় ধাপে ৫৬% ভোট পেয়েছেন। তৃতীয় ধাপে জয় পেতে একজন প্রার্থীকে কমপক্ষে ৫০% ভোট পেতে হয়। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মামদানি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্মকর্তাদের আটক ও নির্বাসনে বাধা দিলে মামদানিকে গ্রেফতার করা হবে। ভারতীয় বংশোদ্ভূত মামদানি ৭ বছর বয়সে বাবা মার সঙ্গে বৈধভাবে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে নিজের পুত্রবধূ লারা ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ সালের মধ্যবর্তী সিনেট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, লারা খুব চমৎকার একজন মানুষ। ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের স্ত্রী লারা। বর্তমানে তিনি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ চ্যানেলে মাই ভিউ উইথ লারা ট্রাম্প নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বড় ধরনের কর ছাড় ও ব্যয় বিলটি মাত্র ১ ভোটের ব্যবধানে পাশ হয়েছে। মঙ্গলবার বিলটি ৫১-৫০ ভোটে পাশ হয়। এ বিলে কর এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমানো, সেনাবাহিনীর সক্ষমতা ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স টাই ভেঙে বিলের পক্ষে ভোট দেন। বিলটির বিপক্ষে ভোট দেন ডেমোক্র্যাটদের ৪৭ সদস্য। ৩ জন রিপাবলিকানও বিলের বিপক্ষে ভোট দেন। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ অপরাধ বা দেশকে হুমকির অভিযোগে দণ্ডিতদের নাগরিকত্ব অগ্রাধিকার দিয়ে বাতিল করতে বিচার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু যুদ্ধ অপরাধ নয়, গ্যাং সদস্য, যৌন অপরাধ, আর্থিক জালিয়াতি বা অভিবাসন প্রক্রিয়ায়
তথ্য গোপনের অভিযোগও নাগরিকত্ব বাতিল করা হবে। এছাড়া জাতীয় নিরাপত্তার হুমকি আছে এমন লোকদের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে থাকবে। মঙ্গলবার লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের দখলদার শাসন ব্যবস্থার পতন ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য। শত্রুরা আর কোনো ভুল করলে আরও বড় বিপদে পড়বে, এমন মন্তব্য করেছেন ইরানের শীর্ষ জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে সাফাভি আরও বলেন, সম্প্রতি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে অর্ধশতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই গ্রেফতার অভিযানে 2 জন নিহত হয়েছে। আইআরজিসি জানিয়েছে, গেল 2 সপ্তাহ ধরে ইরানের দক্ষিণ পূর্বে সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অভিযান চলছে। ইতিমধ্যে মোসাদের কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দোষী বেশ কিছু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।